রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এক মাসের আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ফ্রান্স ও যুক্তরাজ্য। রবিবার লন্ডনে ইউরোপীয় নেতাদের সম্মেলন শেষে কথা জানান ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। এদিকে ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ড্রোন হামলায় 6 জন নিহত হয়েছে। হোয়াইট হাউসের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাকবিতণ্ডার পর থেকেই নড়েচড়ে বসেছে ইউরোপ। ইউক্রেনকে সহায়তায় মতানৈক্য ভুলে পাশে দাঁড়িয়েছে পশ্চিমা নেতারা। সেই ধারাবাহিকতায় রবিবার ইউক্রেন ইস্যুতে বৈঠকে বসেন ইউরোপের রাষ্ট্রপ্রধানরা। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও এতে অংশ নেন। বৈঠকে যুদ্ধ চলাকালে ইউক্রেনকে সামরিক সহায়তা অব্যাহত রাখা, জোট গঠন সহ 4টি পদক্ষেপের বিষয়ে একমত হন নেতারা। এছাড়া ইউক্রেনে 1 মাসের আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দেয়া হয় ফ্রান্স ও যুক্তরাজ্যের পক্ষ থেকে। তবে এই যুদ্ধবিরতির আওতায় স্থলযুদ্ধ পড়বে না। আকাশ, সমুদ্র ও জ্বালানি অবকাঠামোতে হামলার ক্ষেত্রে এই বিরতি প্রযোজ্য হবে। এদিকে ইউরোপের নেতাদের আলোচনার মধ্যেই রবিবার ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। রাতভর ড্রোন হামলায় 6 জন বেসামরিক নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের গণমাধ্যম। আহত হয়েছেন 26 জন। ইউক্রেনের আঞ্চলিক কর্তৃপক্ষ জানায়, রাজধানী কিয়েভ, খার্কিভ ও জাপোরিজিয়া সহ ইউক্রেনের বেশ কয়েকটি শহরে 83টি ড্রোন ছোড়ে রাশিয়া, যার 46টি ভূপাতিত করার দাবি করে ইউক্রেনের বিমান বাহিনী। হামলার পর রাশিয়াকে উদ্দেশ্য করে ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, শান্তি আলোচনা চাইলে সবার আগে ইউক্রেনে হামলা বন্ধ করতে হবে। আশরাফ শুভ, দীপ্ত বার্তা কক্ষ।